সাত দরিদ্র ও দরিদ্রদের যত্ন নেওয়ার বিষয়ে বাইবেল কি বলে? বাইবেল দরিদ্র ও দরিদ্রদের যত্ন নেওয়ার গুরুত্ব সম্পর্কে স্পষ্ট। ঈশ্বর তার লোকেদেরকে উদার হতে এবং কর্মের মাধ্যমে ভালোবাসা প্রদর্শনের জন্য প্রয়োজনে সাহায্য করার জন্য আহ্বান করে। এটি ঈশ্বরের ভালোবাসা এবং ন্যায়বিচারের একটি অভিব্যক্তি। হিতোপদেশ 1:1-7 ম্যাথিউ 2:5-4-0 সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। কিভাবে বাইবেল বিবাহ সম্বন্ধে নির্দেশনা প্রদান করে? বাইবেল শিক্ষা দেয় যে বিবাহ হল একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে একটি পবিত্র মিলন যা ঈশ্বর দ্বারা প্রতিষ্ঠিত। স্বামী স্ত্রীদের একে অপরকে ভালোবাসা এবং সম্মান করার জন্য বলা হয়, যা চার্চের সাথে খ্রিস্টের সম্পর্ককে প্রতিফলিত করে। বিয়ে হওয়া উচিত ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকারের অংশীদারিক। এফেসিয়ান্স 5:2-3 জেনেসিস 2:2-4 সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আপনার মন্তব্য করুন এবং বর্ণনায় দেওয়া ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন। এফেসিয়ান্স 2:8-9 অনুসারে পরিত্রাণকে অনুগ্রহের একটি কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ মানবতার জন্য ঈশ্বরের কাছ থেকে একটি অযোগ্য উপহার। প্রেরিত পল জোর দিয়েছিলেন যে কেউ তাদের নিজের কাজ বা যোগ্যতার মাধ্যমে পরিত্রাণ অর্জন করতে পারে না। এই সত্যটি খ্রিস্টান বিশ্বাসে মৌলিক, কারণ এটি সম্পূর্ণভাবে ঈশ্বরের কর্মের উপর ফোকাস করে এবং মানুষের প্রচেষ্টার উপর না। পরিত্রাণ বিশ্বাসের মাধ্যমে মঞ্জুর করা হয় এবং এমনকি সেই বিশ্বাস ঈশ্বরের কাছ থেকে একটি উপহার। এটি ব্যক্তিগত অহংকারের কোনো কারণ দূর করে, কারণ কেউ বলতে পারে না যে তারা পরিত্রাণের যোগ্য বা অর্জিত। এটা সম্পূর্ণরূপে ঈশ্বরের মঙ্গল ও করুণার প্রকাশ। এই বোঝাপড়াটি মুক্তির জন্য ঈশ্বরের উপর মানুষের সম্পূর্ণ নির্ভরতাকে তুলে ধরে এবং এমন কিছু হিসাবে ঐশ্বরিক অনুগ্রহের ধারণাকে পুনঃনিশ্চিত করে যা মানুষের উপার্জন বা প্রাপ্ত ক্ষমতার বাইরে। এই সত্যের অংশ হতে আমাদের অবশ্যই যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করতে হবে।